আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কি চান, মানে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। কিন্তু ইবাদত করা কখনো ফরজ, আবার ইবাদত করাই কখনো শিরক। ইবাদত কখনো জান্নাতে নিয়ে যাবে, আবার এই ইবাদতই কখনো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। তো ইবাদত প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যেমন বান্দাদের থেকে ইবাদত চেয়েছেন এবং তার সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা অবগত করেছেন বান্দাদেরকে যে তোমাদের সৃষ্টি করা হয়েছে শুধু আমার ইবাদত করার জন্য। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা উরিদু মিনকুম মির রিজকিন, মানে আমি তোমাদের থেকে কোনো জীবিকা চাই না, তোমরা আমাকে খাদ্য খাওয়াও এটাও চাই না। মানে বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা জীবিকা চান না, খাদ্য চান না, তাহলে কি চান? শুধু ইবাদত চান। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তিনি রিজিক দাতা। তো আল্লাহ তাআলা বান্দাদের থেকে রিজিক চান না, খাবার চান না, পরিধে বস্ত্র চান না, কিছুই চান না, চান শুধু ইবাদত। আর এই ইবাদতটা মানে এমন একটা ব্যাপক অর্থবহ শব্দ, মানে ইবাদতকে নিয়ে কথা বলছি এই কারণে যে ইবাদত কখনো জান্নাতে যাওয়ার কারণ, আবার ইবাদত কখনো জাহান্নামে যাওয়ার কারণ। ইবাদত কখনো মসজিদের বাইরেও হয়, আবার শিরিক কখনো মসজিদের ভেতরেও হয়। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে থেকেও শিরিক হয়, খুতবায় শিরিক হয়, সলাতে শিরিক হয়, আবার মসজিদের বাইরে যেও ইবাদত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনা আদম, মানে হে আদম সন্তান, তাফাররাক লি, তোমরা আমার জন্য অবসর গ্রহণ করো, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তোমরা অবসর হওয়ার সময় বের করো, ইবাদত করো, আমার ইবাদত করো। ইবাদত করলে লাভটা কি হবে? আমলাউ লাকাল গিনা, আমলাউ সাদরাকাল গিনা, যদি আমার ইবাদতে তোমরা ব্যস্ত হও তাহলে আমি তোমাদের বক্ষকে মানে সম্পদ দিয়ে বা অমুখাপেক্ষিতা দিয়ে পরনির্ভরশীল নয়, নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করব। মানে আমলাউ সাদরাকাল গিনা ওয়া আশুদ্দা ফাকরাকা, এবং আমি তোমাদের দারিদ্রতাকে মোচন করে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি না করো, মানে আমার ইবাদতের জন্য যদি তোমরা ব্যস্ত না হও, মশগুল না হও, তাহলে আমি মা মালাতু সাদরাকা, আমি তোমার অন্তরকে ধনী দিয়ে মানে সম্পদ দিয়েও পরিপূর্ণ করব না, ওয়ালাম আশুদ্দা ফাকরাক, তোমাদের দারিদ্রতাকেও বিমোচন করব না, মানে দারিদ্রতাও জেকে বসবে এবং তোমাদেরকে ব্যস্ততা দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে রাখবো। এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, যদি কেউ আল্লাহর জন্য হয় তাহলে তার সম্পদ অর্জন করার জন্য আল্লাহ তাআলা নিজেই আত্মনিয়োগ করেন। মানে তার সম্পদের প্রয়োজন নেই, তার ধনী হওয়ার প্রয়োজন নেই। কিভাবে ধনী হবে, কিভাবে সচ্ছল হবে, এ সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। শর্ত দিয়েছেন একটা, সেটি হলো তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য অবসর হও, আমার ইবাদতের জন্য আত্মনিয়োগ করো, আমার ইবাদতের জন্য সব কিছু ছেড়ে দাও। তার মানে ইবাদতের জন্য যদি বান্দা মশগুল হয় তার সম্পদের চিন্তা করতে হয় না। আবার এখানে তাফাররাক লি ইবাদাতি, আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদতের জন্য তোমরা অবসর হও। এর অর্থ আবার এটা ভাববেন না, বা আমরা যাতে এই অর্থ গ্রহণ না করি যে মসজিদে একবার প্রবেশ করলাম আর বের হব না, সারা জীবন মসজিদে থাকবো, স্ত্রী সন্তান যা মরে মরুক, বাঁচে বাঁচুক, সেটা আবার দেখার বিষয় নয়। এর জন্য বলছি ইবাদত শব্দটা এতটাই ব্যাপক যে আপনি দুনিয়ার কাজ করবেন তাতেও কি ইবাদত হয়, কিন্তু কিছু শর্ত আছে। ইবাদতের ক্ষেত্রে ইত্তেবাউল হাওয়া, ইবাদতের ক্ষেত্রে পদ্ধতিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নির্দেশকার আল্লাহ রাব্বুল আলামিনের। ইবাদত পালন করার ক্ষেত্রে, সালাত আদা করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নিজের পদ্ধতি আবিষ্কার করে সেই পদ্ধতিতে ইবাদত করে, এটাও ইত্তেবাউল হাওয়া, এটাও ইবলিসের পথ।
কারণ কোনো মুসলিম রসুলের তরিকা, রসুলের পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করতে পারে না। আসলে মুসলিম হিসেবে আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করতে না পারলেই ইত্তেবাউল হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ।